আমার স্নেহে ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। সেমিস্টার সিস্টেমের লাস্ট যে সেমিস্টার, 4th সেমিস্টার, সেটা কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের প্র্যাকটিক্যাল পরীক্ষা এখনও বাকি। তো মাথার উপর থেকে পাহাড় প্রমাণ চাপ নেমে গেছে। এখন অফুরন্ত সময় হাতে, আড্ডা, খাওয়া দাওয়া, মুভি দেখা, এই সময় মানে তোমরা কি করে সময় কাটাবে সেটা বুঝে উঠতে পারছো না। কিন্তু জানো কি, এই 2-3 মাস যদি তুমি একদম ঠিকঠাকভাবে একটা নিজেকে শিডিউলের মধ্যে বেঁধে বেশ কিছু কোর্স করে নিজেকে এগিয়ে নিতে পারো, তাহলে কিন্তু এই যে রেজাল্ট বেরোনোর পর তখন যে দৌড়ঝাঁপ চলবে এবং প্রচণ্ড একটা ভিড় বা চাপ সব ক্ষেত্রেই দেখবে, অ্যাডমিশনের ক্ষেত্রে সেখানেও দেখবে প্রচুর প্রচুর নাম জমা পড়ছে। এক কথায় সব জায়গাতেই স্টুডেন্টের একটা বিশাল চাপ। সেই ভিড়ের মধ্যে তুমি কিন্তু নিজেকে অনেকটা এগিয়ে নিয়ে রাখতে পারবে যদি এই 2-3 মাস ঠিকঠাকভাবে যথাযথ একটা কোর্সের মাধ্যমে নিজেকে এগিয়ে রাখো। এবং এই সময়টাকে কাজে লাগানোটাকে বলছে স্কিল বিল্ডিং টাইম। এই স্কিল বিল্ডিং টাইমটা তুমি একদমই হাতছাড়া করবে না। বাকি সমস্ত সময়টা সবার হাতেই আছে, কিন্তু এই সময়টা অনেকেই বুঝে উঠতে পারো না। অনেকেই ভাবো এই তো পরীক্ষা শেষ করলাম, তাই কোনো রকমভাবে হেলাফেলায় সময়টা নষ্ট করো। আজকে সেই রকমই বেসিক কিছু কোর্সের কথা বলবো, যেগুলোতে তুমি তোমাকে নিজেকে অন্যদের চেয়ে অনেক গুণ এগিয়ে রাখতে পারবে। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশের কথা। যে কোনো ইন্টারভিউ, বোর্ড বলো, যে কোনো কোম্পানিতে তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমার এই স্পোকেন পাওয়ারটা যদি ভালো থাকে তাহলে কিন্তু তুমি অন্যদের চেয়ে অনেক বেশি প্রায়োরিটি পাবে, নিজেকে এগিয়ে রাখতে পারবে। আমরা অনেক সময় ইংরেজি খুব ভালো জানি কিন্তু ভালো বলতে পারি না। নিজেকে, নিজের যে এক্সপ্রেশন, মনের মধ্যে যেটা চলছে সেটা যদি তুমি প্রকাশ করতে পারো সঠিক উপায়ে, তখন কিন্তু তুমি অনেকের মনে বেশ ভালো রকম একটা জায়গা করে নিতে পারবে। ফলে এই যে স্পোকেন পাওয়ার, এই স্পোকেন ইংলিশ তোমাকে নিজেকে একটা কিন্তু অন্যদের চেয়ে অনেক এগিয়ে রাখবে। এই 2-3 মাসে যদি তুমি ভালো করে প্র্যাকটিস করে নাও তাহলে নিজেকে অনেক বেশি কনফিডেন্ট লাগবে। এটা যে তোমাকে কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হবে এরকম কোনো ব্যাপার নয়। তোমরা ঘরে বসে ইউটিউব দেখেও কিন্তু এগুলো করতে পারো। পরবর্তী যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে কম্পিউটার কোর্স। এই কম্পিউটার কোর্সে কি শিখবে? অন্তত এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ব্যাপারগুলো একটু ভালো করে শিখে নাও। তাতে কলেজের প্রজেক্ট জমা দেওয়া থেকে শুরু করে অফিসের কাজ, যে কোনো কিছু কাজে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকতে পারবে। এরপরে অ্যাডভান্স অপশন হচ্ছে, তোমার যদি টেকনিক্যাল দিকে আগ্রহ থাকে তবে কোডিং, গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো কোর্স তুমি করে নিতে পারো। এগুলো কিন্তু এখনকার দিনে কারো কারো উপর এইচএসের পর থেকে একটা যে মানে পারিবারিক দিক থেকে চাপ থাকে ইনকাম করার, সেদিক থেকেও তুমি কিন্তু এগিয়ে থাকবে। পরীক্ষার সময় আমরা কিন্তু শুধু বই পড়ি, কিন্তু নিজের ব্যক্তিত্ব, যেটা নিজের ব্যক্তিত্ব নিয়ে কাজ করা, অন্যদের সাথে কথা বলা, নিজের বডি ল্যাঙ্গুয়েজ, নিজেকে প্রেজেন্ট করা, এই প্রেজেন্টেশন স্কিল, এইগুলো কিন্তু তোমার ফার্স্ট ইমপ্রেশন। কিন্তু তোমার কথা বলা আর চলন বলন দিয়েই তুমি কিন্তু অন্যের মন জয় করতে পারবে। ফলে তোমাকে এই কম্পিউটার ব্যাপারটাই বলো, স্পোকেন ইংলিশ, এই দুটো কিন্তু অনেক বেশি স্মার্ট করবে। আর যারা অলরেডি জেই মেন বা মেডিকেল বা নার্সিং একটা কোনো কোর্সের ভর্তির জন্য তোমাদের এখনও পর্যন্ত পরীক্ষাগুলো বাকি, যেগুলো তোমাদের অ্যাডমিশনের পরীক্ষা, সেই পরীক্ষাগুলো বাকি, সেই পরীক্ষাগুলোর জন্য নিশ্চয়ই তোমরা এখন রীতিমতো পড়াশুনো করছো এবং করতেও হবে যতদিন পর্যন্ত না এন্ট্রান্স পরীক্ষাগুলো হয়। তো তোমাদের কথা তো বাদই দিলাম, কারণ তোমরা কোনো একটা সময়ই একদম মাধ্যমিকের পর থেকেই পড়াশোনার সাথে লেগে আছো। এখনও পর্যন্ত এন্ট্রান্সগুলো যতদিন পর্যন্ত না ফাইনাল হচ্ছে তোমাদেরকে পড়ে যেতে হবে। আমি চাইবো এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমরা সকলে যারা পরিশ্রম করছো অবশ্যই পরিশ্রমের ফল পাবে এবং অবশ্যই নিজ নিজ ক্ষেত্রে সফল হবে। পরীক্ষা হয়ে গেছে, অবশ্যই আড্ডা দাও, বন্ধুদের সাথে মজা করো, ঘুরতে যাও, বেড়াতে যাও, এই সমস্ত ব্যাপারগুলো তো আছেই। কিন্তু নিজের জন্য বা নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য 2-3 ঘন্টা করে অন্তত পক্ষে নিজেকে সময় দাও। তুমি কোন কোর্সটার জন্য নিজেকে তৈরি করছো বা রেডি হচ্ছ অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে।